তো বুঝতেই তো পারছো, আল্লাহ জল দেয় না, জমিগুলো সব ফাইটা গেল, তারপরে নীল চাষ করে কোনো লাভ হয় না। তা তুমি কোথায় যাচ্ছ? আমি একটু সাহেবের কাছে যাচ্ছি, মায়াটার শরীর ভালো নয়, তাই সাহেবের কাছে যাচ্ছি, যদি কিছু টাকা ধার পাওয়া যায়। ও, তা আমিও তো সাহেবের কাছেই যাচ্ছি। চলো চলো একসঙ্গেই যাই, যদি সাহেব আমাদের কিছু উপকার করে। চলো 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 যাই। সাহেব, আমাদের কিছু টাকা ধার দিন, আমাদের কিছু টাকার প্রয়োজন। আমি তোমাদের টাকা ধার দিতে পারি, আমার একটা শর্ত আছে, তোমাদের নীল চাষ করিতে হইবে আর তোমাদের জমির কাগজ আমার কাছে রাখিতে হইবে। সাহেব, নীল চাষ করে আমাদের সবাই এমনিতেই সর্বশান্ত হয়েছে, নতুন করে আর নীল চাষ করলে আমরা যা প্রাণে বাঁচবো না সাহেব, প্রাণে বাঁচবো না। তাহলে আমি টাকা দিতে পারিব না। ঠিক আছে সাহেব, আমাদের এখন টাকার খুব দরকার। এই নিন আমাদের সব জমির দলিল। এটা প্রমাণ সাহেব। কিন্তু নীল চাষ করে আমাকে কোনো টাকা জমা দেয় না। তুমি ওদের আমার কাছে দিয়ে আসো। আগে হুজুর। You bloody Indian! তোমরা কেন আমার সঙ্গে চালাকি করিয়েছো? না সাহেব, আমরা কোনো চালাকি করিনি, নীল চাষ করে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে, তাই আমরা আপনার টাকা শোধ করতে পারিনি সাহেব। আমাদের ঘরের যা জিনিসপত্র ছিল সব বিক্রি করেও আপনার পুরো টাকা হয়নি। এই নিন সাহেব, আপনার টাকা আমরা সামান্য নিয়ে এসেছি। এই সামান্য টাকাতে কি হবে? এই 2 বছরে তোমাদের টাকা সুদে বেড়ে 7 গুণ হয়েছে। হুজুর, বৃষ্টি হয় না, ফসল ভালো হয়নি, অত সুদ হুজুর কি করে দেব? আপনি আমাদের অন্নদাতা হুজুর, হুজুর মাফ করুন, আপনি আমাদের অন্নদাতা হুজুর, হুজুর মাফ করুন। আমি কোনো কথা শুনিতে চাই নাই। তোমরা দাদন লইয়াছ, হয় আমার টাকা সুদ সহ মিটাইয়া দাও, নাহলে আমি তোমাদের জমি নিয়ে নেব। হুজুর, হুজুর মাফ করে দিন, হুজুর ক্ষমা করে দিন। হুজুর, আমি সবাইকে না কেটে মারে না হুজুর, জমি আমাদের হুজুর, সেবারে হুজুর, ওদের লাঠি মারতে 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 ওদের জমিনগুলো দখল করে দিই। জমি দখল নিতে আসছে, চলো সকলে মিলে আমরা ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। চলো সকলে মিলে যাই, আমরা ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। আমরা আমাদের জমি জোর করে দখল নিতে দেব না। জমি দখল নিতে হলে রক্ত